আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এলাম নতুন বছরের নতুন সবজি সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। আমি রান্নার জন্য সব উপাদানগুলো এখানে রেডি করে নিয়েছি একটা টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, সরিষা, কয়েক কোয়া রসুন, 2টা পেঁয়াজ কুচি ও সজনে ডাঁটা আলুগুলো কেটে ভালো করেছি। এবার মশলাগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে গ্রেট করে নিব। এর মাঝে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, এখন মাছগুলো উঠিয়ে নেব। ওই কড়াইয়ে আরও কিছু পরিমাণ তেল দিব, দিয়ে 2টা শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়নে দিয়ে দিব। তারপরে কষানো পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে একটা বাদামি কালার ধারণ করবে, তখন এর ভিতরে আমরা দিয়ে দেবো গ্রেট করে রাখা সেই মশলাগুলো। এবার গ্রেট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। তারপর 1 মিনিট মতো জাল করে নিব। তারপরে অ্যাড করব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো 1/2 চা চামচ জিরার গুঁড়া ও পরিমাণ মতো হলুদের গুঁড়া। আপনারা যতটুকু তরকারি রান্না করবেন সেই পরিমাণ অ্যাড করে নেবেন। এরপরে আরও কিছুক্ষণ সময় ভাজা ভাজা করে মশলাটা যখন তেল ওঠা একটা ভাব হবে, তখন এর ভিতরে দিয়ে দেবো আলু। আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওর ভিতরে দিয়ে দেবো সজনের ডাঁটাগুলো। এবার সবগুলো একসাথে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইয়ে যখন মশলাটা লাগা লাগা একটা ভাব আসবে, তখন এর ভিতরে অ্যাড করব কষানোর জন্য পরিমাণ মতো পানি। মশলাটা হয়ে এসেছে, এবার পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ জাল করে ভালো করে কষিয়ে পানিটা শুকিয়ে ফেলবো। আমি এর মাঝে তারপরে ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। করে দিয়েছি আপনাদের ভিডিও দেখতে যাতে সুবিধা হয়, যার কারণে করে দেওয়া হয়েছে। আপনারা নাড়াচাড়া করে নেবেন। এরপরে দিয়ে দেবো পানি। পানিটা দুধটা অনেক ফুটিয়ে নেব। আপনারা ধৈর্য সহকারে সময় নিয়ে রান্না করবেন, দেখবেন রান্নাটা এমনি সুস্বাদু হবে। এবার পানিটা ভালো করে ফুটিয়ে উঠলে এর ভিতরে অ্যাড করব ভিজে রাখা সেই মাছগুলো। যত সময় নিয়ে রান্না করবেন তত রান্না খেতে সুস্বাদু হবে।